হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভ্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন, আর আমরাও খুবই ভালো আছি। এখন বাজে দুপুর প্রায় 1টা। আমি ভ্লগটা এখন থেকে স্টার্ট করছি। সারা সকাল থেকে যেন কি করে দিনটা কেটেই গেল বুঝতেই পারলাম না। এবার কপিল এসছে লাঞ্চ করতে, আর ভ্লগটা আমি এখন থেকেই স্টার্ট করেছি। তো এখানে আমি ব্লিঙ্কিট থেকে একটা ট্রাইপড অর্ডার করেছিলাম। আমার পুরনো ট্রাইপডটা খারাপ হয়ে গেছিলো, নষ্টই হয়ে গেছে পুরোপুরি, তাই বলে আমি এই বাড়িতে আর নিয়েই আসিনি, ওটাকে রেখে এসছি। আর এখানে আসার পর আমি আজ একটা অর্ডার করেছি, কারণ ট্রাইপড ছাড়া খুবই অসুবিধে হয় ভিডিও শ্যুট করতে, কারণ কপিল সবসময় থাকে না বাড়িতে, আর আমার একা করে এরকম হয় না, তাই বলে আমি এটা ব্লিঙ্কিট থেকেই অর্ডার করে দিয়েছি, আর এখনই চলে এসছে। যাই হোক, এবার এখন দিনটাকে এখান থেকেই শুরু করছি, আর আপনারাও ব্লগটা দেখতে থাকুন। যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। তো এই হলো ট্রাইপডটা, এটা হলো ডিজিটেকের ট্রাইপড, আর এটা আমি অ্যামাজনেও সার্চ করেছি, সেম প্রাইস বলছে, আর ব্লিঙ্কিটেও সেম প্রাইস দেখাচ্ছে, তাই বলে আমি ব্লিঙ্কিট থেকেই পারচেস করে নিয়েছি। অ্যামাজন থেকে মিনিমাম 2-3 দিন সময় লাগবে, তো ব্লিঙ্কিট থেকে আমার এখনই 2 মিনিটের মধ্যে দিয়ে চলে যাবে, সেই বলে আমি এখান থেকে অর্ডার করে দিলাম, আর চলেও এসছে। এবার আরও 2-3টে জিনিস অর্ডার করেছি, তো এখন লোকটা আমাকে বারবার করে ফোন করছে। আমি এত সহজ অ্যাড্রেসটা বলে দিলেও লোকটা বুঝতে পারছে না। সেই দেখুন, আমাদের বাড়ি ক্রস করে গিয়ে ওখানে দাঁড়িয়ে রয়েছে, ওখান থেকে ফোন করছে। আমি বারবার করে বলছি পেছনে আসতে, ও আর বুঝতেই পারছে না। যাই হোক, এখানে আমাদের তুলসী গাছটাকে আগে একটা যেভাবে নার্সারি থেকে দিয়ে দেয় ছোট একটা পটের মধ্যে ছিল, এবার কপিল এটাকে পটটা চেঞ্জ করে নিয়েছে। এখন কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে তুলসী গাছটা, তো আমরা এখানটার মধ্যেই রেখেছি। আর এখন গিয়ে লোকটা এসছে, যাই হোক গিয়ে আগে জিনিসটা নিয়ে আসি। ঘরের অবস্থাটা খুবই খারাপ, এসছি তো বেশ কদিন হয়েই গেছে, কিন্তু কিছুই গোছগাছ তেমন করে করতে পারছি না, অল্প অল্প করে করব সব কিছুই। আর এবার এখন এই প্যাকেটে কি আছে তাও একবার দেখিয়ে দিচ্ছি, কিছু না কিছু আসতেই থাকছে। আর এখন এই ব্লিঙ্কিট, সুইগি, জ্যাপটো এগুলো অ্যাভেলেবল হওয়ার পর থেকে এখন আরও বেশি কেনাকাটাটা বেড়ে গেছে। যখনই কিছু থাকে না চট করে অর্ডার করে দিই, তো সেই বলে এখন আমি আবার অর্ডার করে দিলাম। এখানে মেনলি আমি একটা স্ক্রাচ ব্রাইটের এই সিঙ্ক ক্লিনার, সিঙ্ক ব্রাশ অর্ডার করেছিলাম, তো এটা আমার দরকার ছিল। নতুন বাড়িতে এসছি আর পুরোনোটা আমরা রেখে এসছি, আর তাই বলে এটা মেনলি আমার একটা অর্ডার করার ছিল। আর সাথে হয়ে এখানে অর্ডার করেছি একটা হুক, স্টিলের হুক। এটাও আমার কিচেনে দরকার আছে বা ওয়াশরুমে যদি কোথাও লাগে, সেই বলে আমি এটা একটা আমার অর্ডার করে দিয়েছি। আর হ্যাঁ, চিপসটা আমি অর্ডার করেছি, কারণ ওখানটার মধ্যে ডেলিভারি চার্জ থেকে বাঁচার জন্য, সেই বলে আমি চিপসটা অর্ডার করে দিয়েছিলাম। এবার কপিল খাওয়া দাওয়া করে কপিল এখন বেরিয়ে পড়ছে। আর আমাদের নতুন এই বাড়ি থেকে কিন্তু একটু দূর আছে, প্রায় 5 কিলোমিটার, তো বাইকে গেলে 10 মিনিটের মতো তো লাগেই, 10-12 মিনিট। তো এখন কপিল বেরিয়ে পড়লো, ও এখনো চলে যাচ্ছে লাঞ্চ করে, আবার বিকেল 6:30 নাগাদ চলে আসবে হয়তো। তো আমি চলে এলাম ঘরে, আর এখনো খাওয়া দাওয়া করিনি, একটু পরেই খাওয়া দাওয়া করব। ভাবছি একটু গোছগাছ করি, ঘরের অবস্থাটা খুবই খারাপ হয়ে রয়েছে। 2 দিন আগে গিয়ে আমরা একটা ক্যাবিনেট কিনে নিয়ে এসেছিলাম, তো ক্যাবিনেটটা আমি পরেই দেখাচ্ছি। আর ওখানটার মধ্যে ভাবছি সব যা আমাদের বালিশ, বেড কভার, বেডশিট, সেই জিনিসগুলোকে ভালো করে রেখে দিই, তো আমারও মনে থাকবে যে আমি এখানটার মধ্যে সব কিছু রেখেছি বলে। তত সময় এদিকে আবার আরেকটা পার্সেলও চলে এলো মিন্ত্রা থেকে, একটা পার্সেল, 2টো পার্সেল চলে এসছে। কি এসছে তা আমি একটু পরেই দেখাচ্ছি। আর বক্সগুলো এত বড় বড়, দেখে মনে হচ্ছে যেন না জানে কত কিছু অর্ডার করেছি, কিন্তু তেমন কিছুই অর্ডার করিনি, সেটা আমি পরে দেখাচ্ছি। এখন আগে চলে এসছি যে আগে এটাকে একটু সেট করে নিই। তো সবচেয়ে প্রথম আগে একটু ভালো করে একটু মুছে নিলাম। যখন নিয়ে আসা হয়েছিল তারপরেই ভালো করে মুছে নেওয়া হয়েছিল, কিন্তু তাও আমি আবার এখন কাপড়গুলোকে রাখবো, তো সেই বলে আমি আবার একটু মুছে নিচ্ছি। এবার এখানে এই কটা ব্যাগ আছে, আরও কিছু ব্যাগ আছে, সেগুলো সবগুলো আমি আনিনি, আগে এই 3-4টে ব্যাগকে সেট করে নিই, তারপর বাকিগুলোকে নিয়ে আসব। তো সবচেয়ে প্রথম আগে সব বালিশ আছে, সেই বালিশগুলোকে রাখছি। আমরা 2জন লোক থাকি বাড়িতে, কিন্তু আমাদের কাছে বালিশ আছে 10টা,
আর তাছাড়া ব্যাড কাভার বেডশিট তো বলেই লাভ নেই। হ্যাঁ, সেগুলো তো বিয়ের পর যখন এসছিলাম তখন অনেকটা ব্যাড কাভার বেডশিট বিয়েতে যা যা গিফট পেয়েছিলাম সেগুলো আমি নিয়ে এসেছিলাম, বা মা ওরা যখন আসে তখন এখনও নিয়ে আসে। এখনও আমার প্রচুর প্রচুর নতুন রয়েছে গিফটসগুলো, তো সেগুলো এখনও ওরা নিয়ে আসে। তো সব কিছুকে ভালো করে আমি সেট করে এখন রেখে দিচ্ছি। এবার এই ক্যাবিনেটটা আমার মোটামুটি পুরো অল সেট হয়ে গেছে। এক দুটো ব্যাড কাভার বেডশিট বাইরে রয়েছে, সেগুলোকে ধুয়ে আমি পরে আলাদা করে রেখে দেবো। আমার যতগুলো ব্যাড কাভার বেডশিট বা যা যা রয়েছে সেগুলো কিন্তু আমার সবই এখানটার মধ্যে জায়গা হয়ে গেছে। আর একটা জায়গার মধ্যে থাকলে আমারও সেই সময়টায় মনে থাকবে আমি কোথায় কি রেখেছি, আমাকে আর খুঁজতে হবে না। ভালোই হলো। এবার যাই হোক, এখন আমি স্নান করতে যাই, দিয়ে ঠাকুর দিই, তারপর খাওয়া দাওয়া করব, আর তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। তবে তার আগে একবার দেখিয়ে দিচ্ছি যে মিন্ত্রা থেকে কি এসছে। তো মিন্ত্রা থেকে আমি এখানে একটা শ্যাম্পু আর কন্ডিশনার অর্ডার করেছিলাম। তো এখানটার মধ্যে রয়েছে কন্ডিশনার আর এখানটার মধ্যে এই বক্সে রয়েছে শ্যাম্পু। তো এই শ্যাম্পুটা অনেকটাই বড়। হ্যাঁ, আমি ইচ্ছে করে একটু বড় একসাথে নিয়ে নিই, তো অনেকটা দিন চলে। আর এই কদিন আগে মিন্ত্রার কিন্তু অনেক ভালো সেল চলছিল, তো সেই বলে আমি অনেক কম প্রাইসে পেয়ে গেছিলাম, সেই বলে আমি নিয়ে নিয়েছি। যাই হোক, এবার এখন আমি আগে স্নান করে ঠাকুর দিয়ে চলে আসি। A few hours later. বাজে এখন প্রায় 7:30। কপিল জাস্ট একটু আগে এসছে অফিস থেকে। আজ অনেকটা লেট হয়েছে ওর বাড়ি ফিরতে ফিরতে, আর এসে বলছে ভীষণ খিদে পেয়েছে। তো তাই বলে আমি আবার অর্ডার করেছি এখানে ব্রেড, আর সাথে হয়ে একটু সুজি অর্ডার করেছি। আর এখানটার মধ্যে রয়েছে পেঁয়াজ। লাস্ট ব্লগে শেয়ার করেছিলাম পেঁয়াজ কিনে এনেছিলাম, তো সেগুলো খেয়ে শেষ হয়ে গেছে। তো আজ আমি আবার এখানে ব্লিঙ্কিট থেকে একটু অর্ডার করে দিয়েছি। আর আজ আমার কেন কি জানি খুব একটু মিষ্টি খেতে ইচ্ছে হচ্ছে, তো তাই বলে আমি ভাবলাম কেন না সুজির হালুয়া বানিয়ে নিই। অনেকদিন হয়েছে খাইনি, তো আমাদের একটু বেরোনোও আছে, অল্প পর আমরা একটু বেরোবো। তো ভাবছি আজকে আর বাড়িতেই খাওয়া দাওয়া করি, আর বাইরে গিয়ে কিছু খাবো না। অনেকদিন থেকে শুধু আমরা বাইরের খাবার দাবারই খাচ্ছি। তো তাই বলে আমি এখানে একটু সুজি বানিয়ে নিচ্ছি। তো সবচেয়ে প্রথম অল্প করে একটু ঘি দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম কাজু বাদাম আর কিশমিশ। কাজু বাদাম আর কিশমিশটা যদি ঘিয়ে ভাজা হয় তবে কিন্তু টেস্টটা দারুণ লাগে খেতে। তো আমি সবসময় আগে একটু পায়েস বানালে বা হালুয়া বানালে আগে একটু কাজু বাদাম কিশমিশটাকে একটু ফ্রাই করে নিই ঘিয়ের মধ্যে। তো এবার আমি ফ্রাই করে আলাদা করে একটা বাটিতে তুলে রেখে দিলাম। আর ঘিটা যা রয়েছে একদম কমই দিয়েছিলাম, জাস্ট একটা স্পুন দিয়েছি, আর তারপর অল্প একটু দিয়েছিলাম, পুরোপুরি কিন্তু দুটো স্পুনও আমি দেইনি ঘি, একদম কম দিয়েই বানাচ্ছি। আর তেল আমি একদম ইউজ করিনি, না হয় রিফাইন্ড অয়েল দিয়েও এই সুজির হালুয়াটা বানানো যায়, তো আমি আর তেল একদমই দেইনি। আর এবার এখন আমি চটপট করে আগে হালুয়াটা বানিয়ে নিই। ভীষণ গরম লাগছে আজকে, আমাদের এত বেশি গরম, আর যত সন্ধ্যের দিকটা হচ্ছে কেন কি জানি গরমটা আরো বেশি বেড়ে যাচ্ছে। ভীষণভাবে গরম লাগছে, কোনো রকম তাড়াতাড়ি করে বানিয়ে নেই। তো এখানটার মধ্যে আমি আগে একটু ঘিয়ের মধ্যে সুজিটাকে একটু ফ্রাই করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম অল্প করে একটু চিনি। চিনিটা একদমই কম দিয়েছি, আমি জানি আমার কিন্তু খেতে এই চিনিটা একদমই কম লাগবে, কারণ আমার মিষ্টি বেশি একটু পছন্দ, আর কপিলের মিষ্টিটা কম পছন্দ। তো আমি কপিলের জন্য এখন একটু চিনি কম দিয়েই বানাচ্ছি। যদি দেখি একদমই আমার খারাপ লাগছে খেতে, তবে না হয় আমি পরে একটু আলাদা করে মিশিয়ে দেবো। তো তাই বলে আমি একদম কম করে চিনিটা দিয়েছি। আর এখন আমি জল দিয়ে দিচ্ছি। আর কিছুটা সময়ের যদি আরেকটু আমি ফ্রাই করতাম সুজিটা, তবে কিন্তু হয়তো কালারটা আরও সুন্দর হয়ে আসতো, আর একটু ব্রাউনিশ হয়ে আসতো। কিন্তু আমার এত গরম লাগছে দেখছি, আর একদম ভালো লাগছে না, শরীরটা খারাপ লাগছে গরমে, সেই বলে আমি কোনো রকম এবারে চটপট করে বানিয়ে নিচ্ছি। আর আমি তাও জানি না সুজিটাকে কি এইভাবে কি ঢেকে দেয় কি না, আমি কিন্তু একটু সময়ের জন্য জল দিয়ে ঢেকে দিয়ে দিয়েছি, কারণ আমি খুব একটা সুজি বানাই না, খুব কমই বানাই, মানে কি বলবো, বছরে হয়তো একদিন আমরা খাই। তো সেই অনেক দিন আগে বানিয়েছিলাম, আর আজকে আবার বানিয়েছি, আমি ভুলেই গেছি। তো তাই বলে কোনো রকম এখন বানিয়ে নিচ্ছি। আর এবার সেই কাজু বাদাম কিশমিশটাকেও মিক্স করে নিলাম। সুজি আমার মোটামুটি হয়েই গেছে, ফ্লেমটা এখন অফ করে দেবো।
তো ফ্লেম অফ করার আগে আমি আবার অল্প করে একটু ঘি দিয়ে দিয়েছি। যেহেতু আমি আগে একদম কম ঘি দিয়েছিলাম, তাই বলে আরও যেন সুজিটা ভালো করে ফ্রাই হয়নি না কি কেন কি জানি, সেটা আমার মনে হচ্ছে যে ঘিটা বেশি কম হয়ে গেছে। হয়তো একটু যদি বেশি দিতাম হয়তো দেখতেও আরও কালারটা সুন্দর আসতো, তাই বলে আমি শেষে আবার একটু ঘি দিয়ে দিয়েছি। তবে কিন্তু গন্ধটা খুব ভালো হয়েছে। তো এখানে আমার সুজি একদম রেডি। এবার এখন আমরা খেয়ে নেব। খাওয়া দাওয়া করেই আমরা বেরিয়ে পড়েছি, আর বেরিয়ে এখন আমরা চলে যাচ্ছি একটু আমাদের কাজে। অল্প কিছু কাজ আছে, রাত ফিরতে ফিরতে অনেকটা লেট হয়ে যাবে। তো ব্লগটাকে আমি এখানে এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।